কারণ মামা রংপুর পুরো হতাশ করে দিল। রংপুর কিন্তু এবার আসর থেকে ফাইনাল থেকে হেরেই কিন্তু বিদায় নিল, অর্থাৎ এবার কিন্তু রানার্স আপ হয়েছে। রংপুর কিন্তু ম্যাচটা উইন করতে পারে না, 32 রানে কিন্তু ম্যাচটা হেরে গেছে। তো এইখানে কি বলবো, আমাদের 7টা বোলিং দিয়ে বল করেছে, কে কোনো প্রকার ভালো বল করতে পারে না, শুধুমাত্র ইফতেখার ভালো করছিল। তাই ইফতেখার মাত্র 2 ওভার করেছে, তাকে দিয়ে যদি 4 ওভার বল করে দিত তাহলে একটা প্লাস পয়েন্ট হতো, কারণ তার বল এমনিতে ভালো হয়। তো সেইখানে তারাকে কিন্তু বল দেওয়া নেই, এখানে একটা মাইনাস পয়েন্ট। কারণ ওই যে পিচটা বল বল করছে সেইখানে দেখলাম গায়ানা প্রত্যেকটা স্প্রিং বল করতেছে, স্প্রিং বল ভালো করতেছে। তো সেইখানে আমাদের কিন্তু পেস বলার দিয়ে করা হয়েছে, যার কারণে কিন্তু অনেক রান খেয়েছে। খালেদ আহমেদ 4 ওভারে 44 রান দিয়েছে, প্রায় 11 ওভারও করে প্রত্যেক ওভার চলে গেছে। তো এখানে প্রত্যেকটা ব্যাট মানে বলার কিন্তু আমাদের প্রত্যেকটা বলার কিন্তু মার খেয়েছে। শেষমেশ ওরা কিন্তু 197 রানের টার্গেট দেয় আমাদেরকে। তো এইখানে এই আসরে সব থেকে বেশি রান হয়েছিল এরকম রান 160-65 এরকম হয়। তো এর উপরে কিন্তু রান হয় না, যেমন বিগত দিনে কিন্তু রংপুর কিন্তু হারারা ম্যাচগুলো কিন্তু জিতে গেছে 150-60 রান করে এর ভিতরে কিন্তু। কিন্তু আজকে কিন্তু ওরা 197 রান করে টার্গেট দিয়েছে, 197 রান 96 রান করছে। তো এইখানে কিন্তু বাংলাদেশ কিন্তু সেই 165 রানে কিন্তু থেমে গেছে, অর্থাৎ কিন্তু এর উপর কিন্তু রান হয় না। সেইখানে কিন্তু তারা কিন্তু তাদের যে ব্যাটাররা তারা কিন্তু মাত্র 3 উইকেটে আমাদের বোলিংকে পিটিয়ে কিন্তু তারা কিন্তু এই রানটা কিন্তু নিয়ে নিছে। তো এইখানে বোলিংটা খুবই বাজে বল করছে, এটা কিন্তু এখানে স্প্রিং বলের জন্য খুব ভালো ছিল, বাট আমাদের স্প্রিংটা কোনো প্রকার কাজে দিতে পারে না, কারণ এখন কারণ ছিল 7-4টা বোলিং করার পরও কিন্তু আমাদের কোনো প্রকার কাজে আসে নাই। তো এইখানে ছিল ব্যাটার হিসেবে আমি মনে করি প্রথম শুরুতে কিন্তু একটা রান আউট হয়ে গেছে ইব্রাহিম জাদন। এইখানে সব থেকে বড় সমস্যা ছিল ওইটা, যে প্রথম একটা নিজেদের ভুলের কারণে রান আউট হয়েছে। তো এরপর রান আউট হওয়ার পর এরপরে ছিল বসা ছিল কাইল মার্স, সৌম্য সরকার। তো সৌম্য সরকার কিন্তু 14 রান করে আউট, এরপর কাইল মার্স কিন্তু 5 রান করে আউট। তো যেখানে কিন্তু প্রত্যেকটা ম্যাচে হয় সৌম্য সরকার রান পায়, তা নাহলে কিন্তু কাইল ম্যাটস রান পায়, সেইখানে কিন্তু কেউ কোনো প্রকার রানই পায় না, 2 জন কিন্তু আউট হয়ে গেছে। এরপরে ইত্তেখাব এসে কিন্তু ম্যাচটা ধরে খেলার চেষ্টা করে। ইত্তেখাবের সাথে সাথে কিন্তু কিন্তু সাইফ এও কিন্তু খুব ভালো খেলা শুরু করছে। ইত্তেখাব আর সাইফ এরা কিন্তু ম্যাচটা কিন্তু ধরে খেলতেছে। তো যখন 2 জন কিন্তু মার শুরু করছে, তখন মার শুরু করার পর তারা কিন্তু ম্যাচটা কিন্তু বের করার পর্যায়ে চলে গেছে। সেইখানে নিজেদের ভুলের কারণে একটা বোঝাবুঝির কারণে কিন্তু রান আউট হয়ে যায় সাইফ। তো এইখানে কিন্তু একটা মাইনাস পয়েন্টে যায়, তখন ধাম করে কিন্তু বাংলাদেশ কিন্তু অর্থাৎ রংপুর কিন্তু এমনিতেই কিন্তু ম্যাচটা ডাউনের দিকে চলে আসে। এরপরে সাথে সাথে কিন্তু সুফাতুল উমর যে কী খেলে সেটা বুঝুন, ওর জায়গায় যদি আমি মনে করি মাহিদুল ইসলাম অঙ্কনকে যদি আগে নামা নিত, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ম্যাচটা আরেকটু আগা দিত। তো সে কিন্তু সেইখান থেকে বেশি রান করতে পারে না, সে মনে হয় 6 বলে 3 রান করে আউট হয়ে যায়। তো এইখানে ছিল যে মাহিদুল ইসলাম অঙ্কনকে আমি মনে করি আরও আগে সুযোগ দেওয়া হয়েছিল, কারণ সে কিন্তু যে ব্যাটার সে কিন্তু খুব মাইরে খেলতে পারে, কিন্তু 16 বলে অর্থাৎ 77 বলে কিন্তু সে কিন্তু 30 রান না 32 রান করছে। তো এইখানে কিন্তু সে কিন্তু খুব ভালো ব্যাটিং করতে পারে। আর মাহিদুল ইসলাম অঙ্কন কিন্তু এমনিতে গত বিপিএল থেকে কিন্তু টি-20 ভালো খেলতেছে। তো এখানে কিন্তু মাহিদুল ইসলাম অঙ্কনকে কিন্তু আগে নামানো হয়েছিল। আর সবাই বলে সোহানকে কেন ন্যাশনাল টিমে নেওয়া হয় না, সোহানকে কেন স্কোয়াডে রাখা হয় না। তো এখানে আমাদের কিছু মানগে পুতমার্কা সাংবাদিক আছে, তারা কিন্তু এরকম বলে, ভাই সোহানে যে এবারে যে গড় সেইটা একটু আপনারা দেখেন, একটা ম্যাচে 5 রান 10 রান 15 রান 20 রান করে, এরকম করে কিন্তু ন্যাশনাল টিমে খেলা কোনো প্রকার সুযোগ হবে না। কারণ ন্যাশনাল টিমে কিন্তু খেলতে হলে অবশ্যই ভালো করতে হবে। অবশ্যই সে কিপিং ক্যাপ্টেন্সি খুবই সুন্দর, এটা মানতেই হবে। কিন্তু তার ব্যাটিং লাইন খুবই বাজে, কারণ ব্যাটিং লাইন না হলে কিন্তু কোনো প্রকার কিন্তু হবেই না। কারণ একদম কিপিংয়ের জন্য কোনো প্রকার কিন্তু তাকে কিন্তু কোনো প্রকার খেলানো হবে না, এটাই স্বাভাবিক। কারণ সে যদি বলার থাকতো সেক্ষেত্রে কিন্তু একটা চিন্তা ভাবনা থাকতো, কিন্তু তার এভারেজ গড় 5 10 15 20 এরকম, কিন্তু বা এরকম খেললে কোনো প্রকার ন্যাশনাল টিমে সুযোগ দেওয়া যাবে না বা দেবেও না। তো এইখানে আমি মনে করি মাহিদুল ইসলাম অঙ্কনকে বারবার বারবার বাংলাদেশ টি-20 স্কোয়াডে রাখা উচিত ছিল, অবশ্যই এর পরবর্তীতে রাখবে। কারণ হচ্ছিল মাহিদুল ইসলাম অঙ্কন পর কিন্তু ভরসা করে, কারণ তার যে খেলায় ক্যাটাগরি সে কিন্তু মাইরে খেলতে পারে, এটা আপনাদের চিন্তা করতে হবে। কারণ তার এভারেজ গড়গুলো দেখেন, বিগত দিনে রংপুরের টিমের সাথে যে খেলছে সে কিন্তু কোনো প্রকার সুযোগ পায় না, কারণ তাকে এমন এমন পর্যায়ে নামানো হয় তখন হয় বল থাকে না, আতানেল মাইরে খেলতে হয়, এরকম একটা অবস্থা। যেন আজকেরও কিন্তু সেই একই অবস্থা ছিল। তো সেখানে সে মাইরে খেলতে যেয়ে আউট হয়েছে, এখানে কিছু করার ছিল না। তো ব্যাড লাক রংপুরের কাছে। রংপুর এবারের মতো এবারে আসার মতো রানার্স আপ হয়ে কিন্তু দেশে ফিরতে হবে, তো কিছুই করার নাই, কারণ প্রত্যেকবার যে শিরোপা জিততে হবে এমন কোনো কথা নাই। দিন শেষে ওই রংপুর আমাদের, ওই বাংলাদেশটাই আমাদের, ওই দিন শেষে ওই আমাদের কিন্তু সব কিছু মাইনে নিতে হবে। তো আশা করি নেক্সট গ্লোবালে বাংলাদেশ রংপুর অবশ্যই ভালো খেলবে।